বাবা খুবই অসুস্থ। শ্যামবাজারে তখন আমরা ওই দিকটায় থাকতাম। শ্যামবাজারে একটা নার্সিংহোমে ভর্তি আছে। তা এবারে ডাক্তার মানে প্রায় কোমায় চলে গেছে। ডাক্তাররা বলছে দেখুন এখান থেকে বেরিয়ে আসার চান্স খুবই কম, মানে 1% না বললেই চলে। কোমাতে মোটামুটি চলেই গেছে। মা খুব কান্নাকাটি করে, দাদা ফাদারা সবাই চুপচাপ হয়ে গেছে। এবার আমি তখন পাড়ারই একটা চায়ের দোকানে মন মরা হয়ে একটা কোণে বসে আছি। তখন আমাদেরই পাড়ার আমাদেরই পাড়ার বন্ধু নবা নবা বলছে, কিরে তুই এখানে মন মরা হয়ে বসে আছিস এরাম, শুনেছি তোর বাবার নাকি খুবই অবস্থা খারাপ, কোমাতে আছে। আমি বললাম হ্যাঁ রে, আর কি করব, বাবার কথা কি এখন চোখের সামনে কোমাতে। যা আমি নার্সিংহোমে যাইও না, মা সারাদিন ঘরে কান্নাকাটি করে, কি করব। তখন নবা বলছে দাঁড়া দাঁড়া, তোর মনে আছে আমায় বলছে আমাদের কলেজে, সেই স্কুল কলেজে মধ্যাহ্ন বলে যে ছেলেটা পড়তো আমাদের সাথে। আমি বললাম মধ্যাহ্ন মধ্যাহ্ন, স্মৃতির অতলে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে চুপচাপ থাকতো ছেলেটা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ওই মধ্যাহ্ন। এখন মধ্যাহ্নর কাছে যেতে হবে। বলছি কেন, মধ্যাহ্ন কি করবে? বলছে মধ্যাহ্ন কি করবে, আমার মাসির বাড়ি জানিস তো কোন নগরে। তা মাসির ওই মাসিদের পাড়ায় একজনের এরা খুবই খারাপ ছিল, তখন ওরা মধ্যাহ্নকে ডেকে এনে ওই আর কি হসপিটালে নিয়ে গেছিলো। পেশেন্ট ঠিক হয়ে গেছে। এখন নাকি মধ্যাহ্ন এত লাকি ম্যান, মধ্যাহ্নকে সব বাইরে বাইরে দূরে দূরে নিয়ে যাচ্ছে। মধ্যাহ্ন যদি যায় সেই পেশেন্ট সঙ্গে সঙ্গে একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে। কে জানে ওর ওপর কী ঠাকুর ভর করেছে। আমি বলছি তুই তোর কথা যে সত্যি, দাদা মধ্যাহ্ন থাকে কোথায়? ও বলছে সেটা আমি শুনেছি, কিন্তু আমার সাথে তো কোনো যোগাযোগ নেই। ও থাকে কসবা অঞ্চলে। কসবা অঞ্চলে গেলে পাওয়া যাবে। আমি বললাম তাহলে চ। ও বলছে তোর বাড়িতে এখন কিছু বলার দরকার নেই, দুপুরবেলা চল খেয়ে দিয়ে বেরিয়ে যাই। আমরা বেরিয়ে গেলাম। খেয়ে দিয়ে কসবায় গিয়ে ওখানে একটা চায়ের দোকানে এরম বললাম মধ্যাহ্ন এরম লাকি ম্যান খুব। বলছে না না, আমি জানি না। আর একটা জিজ্ঞেস করতে তো একজন বলল, ও মধ্যাহ্নবাবু উনি তো খুবই লাকি মানুষ, যে কোনো মানুষ অসুস্থ হলে বা যে কোনো যেখানে যাবে তিনি আর কি ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করেন, এখান থেকে আপনি অটো বা টোটোয় ধরে এতে নামবেন, কলাতলার ওখানে গিয়ে বলবেন মধ্যাহ্নবাবুর কথা দেখিয়ে দেবে। তো কলাতলা আমি ওখান থেকে আমরা গেলাম, গিয়ে একটা এরম গলি আছে, তার ভেতরে দেখি একটা সেই বড় বাড়ি, সামনে গাড়ি দাঁড়িয়ে। তা আমরা গিয়ে বললাম এরম মধ্যাহ্নবাবুর সাথে একটু দেখা করা যাবে। তখন একজন ওরই মা বললো হ্যাঁ দেখা করা যাবে। আপনারা কে, কোথার থেকে আসছেন, কোনো পেশেন্ট আছে? আমরা বললাম না না, মধ্যাহ্ন আমাদের বন্ধু ছিল, আমরা একসাথে স্কুল কলেজে পড়েছি। ওর মা তখন আমাদের মোটামুটি বলাতে বললো আচ্ছা 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 দেখে দিচ্ছে। তখন মধ্যাহ্ন আমাদের দেখে হ্যাঁ বলে, কিরে তোরা এতদিন পর। তা আমরা সব খুলে বললাম। নবাব বলল তোকে যেতেই হবে। বলছে যে সে আমি নয় যাব কোথায়। আমরা বললাম তুই আগে, আমরা যেখানে থাকতাম শ্যামবাজারেই একটা নার্সিংহোমে ভর্তি আছে, ডাক্তার কোমাতে বলছে চলে গেছে, ফের আর আশা নেই। তখন মধ্যাহ্ন আমার পিঠে হাত দিয়ে বলো তোর কান্নাকাটি করার কিছু নেই, ঠিক আছে কাল 9টা নাগাদ আমি যাব। তখন আমরা বললাম তাহলে 9টা নাগাদ, তাহলে আমরা 5 মাথার মোড়ে দাঁড়াবো। বলছে না না, মধ্যাহ্ন কী চিন্তা করলো, 3টে এরম তুড়ি মারলো, সেই মধ্যাহ্ন আর নেই এখন। সে বিশাল ব্যাপার, গ্ল্যামার ফ্ল্যামার হয়ে আগে চুপচাপ স্কুলে এসে বসে থাকতো, কলেজেও তাই। সঙ্গে সঙ্গে বলে এখনই চল সন্ধ্যাবেলায়। গাড়ি বের করলো। আমরা বলছি তুই গাড়ি কিনেছিস নাকি? বলছি হ্যাঁ এই একটা গাড়ি, এখন তো দূরে দূরে যেতে হয় জানিস তো,
আমি গিয়ে দাঁড়ালে মানুষের যদি উপকার হয়। আরে বলিস তার পরশু দিন প্যারিসেও যেতে হবে মধ্যাহ্ন বলছে, ওখানে নাকি প্রবাসী বাঙালি, ওনার মা খুব অসুস্থ, নিয়ে যাবে ওরাই প্লেনে করে নিয়ে যাবে, আবার বাড়ি পৌঁছে দিয়ে যাবে। তা আমরা বললাম, ও বলছে মধ্যাহ্ন বলছে আমি তো জানিস তো প্রচুর টাকা নিই, এই করে বাড়ি গাড়ি, আমি তো খুবই গরিব ছিলাম, তোরা তো সবই জানিস। তা আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। তা এবারে মধ্যাহ্ন আমরা সব নামলাম নার্সিংহোমে। নার্সিংহোমে তখন ভিজিটিং আওয়ার্স 8টার থেকে, তা তখন 7টা বাজে। তা মধ্যাহ্ন আমরা ঢুকছি, তখন এই রিসিপশানে বলছে, ও আমাকে দেখে বলছে আপনার বাবা তো কোমাতে আছে, দেখতে এসছেন, আপনারা তো আসেনি না কেউ, কষ্ট হবে বলে আপনাদের। আমরা বললাম না না দেখতে। তখন রিসিপশান ওই ভদ্রমহিলা বলছে উনি কে? তা আমরা বলছি আমার বন্ধু। ওনার দিকে তাকিয়ে আছে, বলছে ওনাকে খুব চেনা চেনা লাগছে। তখন আমরা বলছি কী জানে হবে, হয়তো। আমরা ঢুকে গেলাম বাবার কেবিনে, বাবা অচৈতন্য হয়ে শুয়ে আছে, কোমাতে আছে। মধ্যাহ্ন কেবিনের দরজাটে ঠেলে ঢুকলো ভেতরে, ঢুকে যেই ঢুকলো ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেল, দেখলেই বোঝা যাচ্ছে যে ঘরটা পুরো জেগে উঠলো। মধ্যাহ্ন গায়ে বাবার টাচ করলো, করে একবার কি বললো মুখে, বেরিয়ে আসলো। আমরা দেখলাম বাবার পায়ের আঙুল নড়ছে। মধ্যাহ্ন বেরিয়ে আসলো গড়গড় করে, বললো চল চল চা পা খাই, 1/2 ঘন্টা পর আসবো। তো আমরা চায়ের দোকানে চা ফা খেয়ে সিগারেট খেলাম, পান ফান খেয়ে আবার 1/2 ঘন্টা। তখন দেখি বাবার কেবিনের সামনে বিশাল ভিড়, সব ডাক্তার নার্স আয়ার থেকে আরম্ভ করে সব চেঁচামেচি হই হই। বাবা উঠে বসেছে, এবার সব বাড়ির লোকদের দেখতে চাইছে, আমাকে দেখে বলছে আমার কি হয়েছিল। আমরা বললাম এরাম এরাম। বলছে এবার বাবাও দেখি মধ্যাহ্নর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাই বলছি তুমি চেনো নাকি ওনাকে? তখন কিছু বলছে না, তাকিয়ে আছে, হাসছে। তার মধ্যাহ্ন বলল আমরা বেরিয়ে আসলাম। বাবা বলছে তুই দেখ বাড়ি তোর মা কেমন আছে? আমি বলছি মা তো বুঝতে পারছো কান্না, বলছে এখন ডেকে সবাইকে ডাক। তা আমি ফোন করে সবাইকে বললাম এরাম এরাম হয়েছে, বাবা ঠিক হয়ে গেছে। কী করে হয়েছে কী নাকি ওই সব বললাম না। এবার আমরা নেমে আসলাম, আমি নবা আর মধ্যাহ্ন। তখন নবা আর আমি বললাম দেখ মধ্যাহ্ন তুই তো মিরাকেল, এরম তো হয় না, তুই তো ঈশ্বরের দূত, পুরো দেবদূত, তুই একদিন বাবাকে দেখতে আসিস না এর মধ্যে। বলে ঠিক আছে আমি সামনের সপ্তাহে আসবো, তো কাল পরশু বাড়ি নিয়ে যা, ঠিক হয়ে গেছে। তা আমরা আমতা আমতা করে বললাম, আমরা বললাম তুই এর জন্যেই কত টাকা তোকে দিতে হবে? ও বলছে মধ্যাহ্ন হাসছে, বলছে তোরা পাগল নাকি, তোরা যখন দিবি তুই ঠিক আছে 1 কাপ চা খাওয়া তাহলেই হবে। আবার আমরা চা খেলাম, মধ্যাহ্ন হাসতে হাসতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমরা সব চলে আসলাম। 1 সপ্তাহ পর মধ্যাহ্ন আমাদের বাড়িতে এসেছে। বাবাকে দেখে, বাবা মধ্যাহ্নকে দেখে তাকিয়ে আছে হাঁ করে, কিছু বলছে না। তখন বাবা বলছে সবাই আর কি পাড়ার লোক সব ভিড় হয়ে গেছে। বাবা একটা কথাই বললো, তুমি বাবা দেবদূত, তুমি তো ঈশ্বরের দূত। ঠিক আছে, বছর 2 কেটে গেছে, বাবা এখন ভালোই আছে সব। একদিন আমরা ক্লাবে আড্ডা মারছি, নবা এসে বললো শুনেছিস তো? আমরা বলছি কি? আমি বললাম কী রে? বলছি জানিস মধ্যাহ্নর খুবই অবস্থা খারাপ, এই যায়, এখন কি হবে, ওকে কে বাঁচাবে? আমি বললাম দেখ ও ভগবানের যে স্থিতি লয় সেগুলো একদম পুরো পাল্টে দিচ্ছিল ভোল। ভগবান যে স্থিতি লয় সেটাকেই তো পাল্টে দিচ্ছে, বুঝেছি? এর জন্য ঈশ্বর আমরা জানি ওকে আজ না হলে কাল তুলে নেবেই। ও তো পুরো ঈশ্বরের যে মাপ, যে স্থিতি লয় সেগুলোকে তো পুরো বদলে দিচ্ছে। তাও আমরা মধ্যাহ্নের জন্য মাথায় সেলুট দিলাম, ঈশ্বর ওকে বাঁচিয়ে রেখে।